লতিকচু চাষের শুরু থেকে শেষ অবধি করণীয় কি? কেমন জমিতে ফলনটা ভালো হয়? কেমন জমির চারা রোপণ করতে পারলে ১০ মাস পর্যন্ত ফলন পাওয়া যায়? সঠিক জাতের চারা চেনার বৈশিষ্ট্য কি? চাষের সকল নিয়মকানুনগুলাই বা কী? কীভাবে কোন কোন মাত্রার সার ওষুধ প্রয়োগ করলে সর্বোচ্চ সেরা ফলনটা আসে? চারাগুলো সঠিকভাবে আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন? যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজও আমাদের নতুন আর একটা প্রজেক্ট আমরা চালু করতে যাচ্ছি, যেটা মোটামুটি শুকনা জমি। আর এইটাকে আমরা একটু ভিন্ন প্রসেসে জায়গাটা তৈরি করব। একেবারে পুরোপুরি শুকনা করার পরে যখন এরকম মাটিগুলো একেবারে ঝুরঝুরা হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা এখানে পানি দিয়ে তারপরে আমরা এখানে চারাগুলা রোপণ করব। তো অনেকে আছে যাদের জমিগুলা শুকনা বা শুকনা জায়গাতে চারা রোপণ করা যায় কিনা, এরকম প্রশ্নের ভিতর অনেকে থাকে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের জমিতেই যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন। তবে এই যে দেখতেছেন আমাদের এইখানের নতুন একটা জমি, এটারও কিন্তু বয়স 33-34 দিন চলতেছে। এমতো অবস্থাতে আমাদের বেশ কিছু গাছের লতিও আসছে। আর জমিটা শুকনা থাকার কারণে যে অসুবিধাটা, সেটা হলো আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পুরা জমিতে কিন্তু বেশ আগাছা। আর অনেকেই প্রশ্ন করে যে ভাই, আগাছা নাশক কোনো প্রকার কীটনাশক এইগুলা ব্যবহার করতে পারবো কিনা। আসলে আগাছা পরিষ্কার করাটাই হলো লতিকচু চাষের সবথেকে কঠিন একটা বিষয়। এটা কিন্তু জমি যত বেশি শুকনা থাকে তত বেশি আগাছা হওয়ার সম্ভাবনাটা থাকে। আর জায়গাটা যত বেশি স্যাঁতস্যাঁতে রাখতে পারেন, এই ধরনের আগাছার জন্মটা ততটাই কম হয়। কিন্তু ফলনটা যদি আপনি জায়গা যত নরম থাকে তত ভালো ফলন আপনি পেতে পারেন। ফলন শুকনা জমিতেও মোটামুটি ভালো ফলনই দেয়। লতিকচু চাষের একটা সুবিধা হলো আপনাকে ফলন সে সব সময়ের জন্যই দিবে। যারা আছেন বর্তমান সময়ে চাষ করতে যাচ্ছেন, বা অনেকেরই আছে যারা ধান কাটা শেষ বা ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে, ভিন্নধর্মী কিছু করতে যাচ্ছেন, চাষ করতে পারেন। কারণ এখান থেকে একেবারে ছোট্ট গাছ থেকে, যে দেখেন একেবারে ছোট্ট সাইজের গাছ থেকে কিন্তু মোটামুটি লতি বের হওয়া শুরু হয়ে যায়। এটা মাত্র ৪৫ দিনের ভিতরে আপনি প্রথম চালানের লতিটা কাটতে সক্ষম হবেন, যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। এই যে দেখেন এটারও গোড়া থেকে এই যে লতি দেখা যাচ্ছে, দুইটা অলরেডি বের হয়ে আছে। আর নির্দিষ্ট একটা সময় পরে আমরা প্রত্যেকটা গাছের এই ঠিক মাছ থেকে এভাবে কেটে দেওয়া হয়। দেখা যাচ্ছে গাছে যখন অতিরিক্ত মাথা চলে আসে বা ফুল চলে আসে, তখন কিন্তু আমরা গাছগুলোকে এভাবে কেটে দিই। যার কারণে 15 দিনের জন্য মোটামুটি ফলনের মাত্রাটা একটু কম থাকে। এর পরবর্তীতে এই জায়গাটা আবার আপনি পানি দিয়ে কাদা করে যদি দিতে পারেন, সেক্ষেত্রে ফলনের মাত্রাটা আবার কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তা যারা আছেন এই ধরনের